তো আজকে আমরা শিখব কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি ইমেজে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হয়। নরমালি আমরা ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে থাকি, সেটা কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমেও করা পসিবল সেটাই দেখাবো আজকে। ফার্স্টে একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। এই ইমেজটারই আমরা এতটুকু জায়গা কেটে নিব আর বাকি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্টেই এটা সিলেক্ট করার জন্য একটা পেন টুল নিতে হবে। পেন টুল নিয়ে পুরোটা সিলেক্ট করে নেব। সো পেন টুলটা নিলাম, নিয়ে এখন পুরোটা সিলেক্ট করে নিব। তো এই পর্যায়ে আমাদের পুরো ইমেজ থেকে যতটুকু কেটে নেওয়ার দরকার সেটা সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখন যেটা করব সেটা জিনিসটাকে কেটে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে হবে। সেটার জন্য যেটা করতে হবে, কিবোর্ডের শিফট বাটন চেপে পুরাটা একসাথে সিলেক্ট করতে হবে। কাট আউটটাও সিলেক্ট করতে হবে, পুরো ইমেজটাও সিলেক্ট করতে হবে। করার পর মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে ওখানে মেক ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করতে হবে। তো সিলেক্ট করলাম, ব্যাস আমাদের ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল। এভাবে খুব ইজিলি আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারি। এখন ব্যাকগ্রাউন্ড তো ডিলিট হয়ে গেল, এখন কাট আউটটা বিভিন্ন জায়গায় শার্প হয়ে আছে, সেটাকে কীভাবে স্মুথ করব। সো সেটাকে স্মুথ করার জন্য আমাদের এখানে স্মুথ টুল নামে একটা অপশন আছে, সেটা দিয়ে আমরা স্মুথ করতে পারি। তার জন্য আগে পুরো ইমেজটা সিলেক্ট করলাম, স্মুথ টুল, ব্যাস এভাবে পুরো জিনিসটাকে করে নিলে আমাদের ইমেজটা স্মুথ হয়ে যাবে, শার্পনেসটা থাকবে না। এই তো হয়ে গেল আমাদের ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড ডিলিট করা। এভাবে আমরা খুব ইজিলি ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারি। তো আগে আমাদের ইমেজটা দেখতে এমন ছিল, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার পরে ইমেজটা দেখতে এমন হলো। এইভাবে আপনারা খুব ইজিলি ইলাস্ট্রেটরের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমন্ত্রণ রইল আমার নেক্সট ভিডিও দেখার জন্য।